দয়া করে কোনো গুরুজন ব্যক্তি এবং বাচ্চারা আজকে ভিডিওটা দেখবে না। আর চ্যাংড়া ছেলেপুলে হাতে ভেসলিন নিয়ে বসে পড়ো, খেলা হবে। দিনে 3 বার হেলানো, ফাটিয়ে বৌদিবাজি করা, রোজ এক আটি করে বালছেরা, এসব যদি তুমি পেরে থাকো তাহলে কংগ্রাচুলেশনস, তুমি বিষাক্ত ছেলে ওরফে প্রহ্লাদ মাইটি, যার কাছে কন্টেন্ট মানে মেয়ে, কনটেক্সট মানে মেয়ে, ভিডিওর ভিউজ মানে মেয়ে। বিষাক্ত ছেলে যে মেয়েদের এত ভালোবাসে যে নুনুটা দিন দিন নোকিয়া ফোনের ব্যাটারিগুলোর মতো মোটা হয়ে যাচ্ছে। লোকে বলে প্যান্টের ভিতরে বাটুল দিগ্রেড পুষে রেখেছে, বিচি দুটো বাচ্চু বিচ্ছু। তবে চাপ নিস না ভাই, এই ভিডিওটার পর তোর বাটুল চুপসে টেনিদা হয়ে যাবে। দেখো, কম বেশি বাজি টাজি তুমি আমি ফাটিয়েছি, মেবি তোমার ফেভারিট চরকা বাজি, আমার ফেভারিট লঙ্কা বাজি, বাট বিষাক্ত ছেলে একেবারে আলাদা, ওর ফেভারিট বৌদি বাজি। বৌদির কাছে একটা নয়, দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না, দুহাত দিয়ে ধরতে হবে। বিষাক্ত ছেলে যে বৌদিদের সাথে ফুটবল খেলে হতে চেয়েছিল মারাদোনা, বাট হয়ে গেছে একটা চোদনা। বেটা এমন একটা জন্তু যে কোনো মেয়ে দেখলে মনে মনে একটাই সংখ্যা চিন্তা করে, 14। না, তুমি শুধু ভেবে দেখো যে 1.2 মিলিয়ন দর্শক থাকা সত্ত্বেও 2024-এ দাঁড়িয়ে বিষাক্ত ছেলের মেন কন্টেন্ট আজও মেয়েদের অবজেক্টিফাই করা। তা জন্তু, তোর পদবিটা মাইটি না হয়ে নাইটি হলে বেশি ভালো হতো না? আমার নিজেরই হচ্ছে এখন মনে হয় যে কি করলাম, এত সাবস্ক্রাইবার নিয়ে। তোর এই কথাটা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তুই যেটা করছিস সেটা তুই নিজেও ভালোবাসিস না ভাই। তুই ভালোবাসিস খালি ভিউজ আর প্রমোশন থেকে পাওয়ার টাকা। জিরো সেন্স অফ হিউমার, জিরো কমিক স্কিলস নিয়ে রোস্টিং এর নামে মেয়েদের অবজেক্টিফিকেশন আর 2016-তে ব্যান হয়ে যাওয়া দুদুপদু জোকস, এগুলো তুই 1.2 মিলিয়ন অডিয়েন্সকে গেলাচ্ছিস শুধুমাত্র পয়সা কামানোর জন্য। বাঞ্চত লজ্জা করে না? হ্যাঁ, এসব করেও বিষাক্ত ছেলে টপ কমেন্টে থাকবে শিরায় শিরায় রক্ত, আমি বিষাক্ত ছেলের ভক্ত। আমার একটা বন্ধু আছে যে সারা দিন বিষাক্ত ছেলের ভিডিও দেখে, এটা গোটা জীবনে শুধু দুজনকে ভক্তি করে, এক মহাদেব কারণ ও গাঁজা খায়, 2 বিষাক্ত ছেলে কারণ ও গাঁজা খায়। আমাকে পড়াশুনো না করতে বলার একটাই কারণ ছিল বাবার, যে বাবা একজন বড় জুয়ারি, বাবার টাকাটা অন্য জায়গায় লাগাতে চায়, আমার পেছনে নয়। একটা ছেলে যে ভালো করে পড়াশোনা করতে পারেনি, কস্তার বাবা জুয়ারি, ঠিক কি কর্তব্য হওয়া উচিত তার? নিজেও জুয়া না খেলা আর কাউকে খেলতেও না দেওয়া, কি তাই তো প্রহ্লাদ দা? পোস্টপেডে এখন 5 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে। হ্যাঁ, তুমিও প্রতিদিন 6,000 টাকা এবং মাসিক 27,000 টাকা পর্যন্ত জিততে পারবে। চ্যাঁচোদা, ঢ্যাবনা, ছোট লোক না, ভাবছি কোন খিস্তিটা তোকে দিলে আমি একটু শান্তি পাবো। বাংলা ইউটিউব যদি একটা পদ হয় তাহলে বিষাক্ত ছেলের নাম হতো বিষাক্ত ফোঁড়া। বিশ্বাস কর, 100% নেট শেষ হয়ে গেল, এত বিরক্তি আসে না যতটা তোর মুখ দেখলে আসে। দেখো, কেউ বেটিং অ্যাপ প্রমোট করলো কি না করলো তাতে আমার কিচ্ছুটি যায় আসে না, বাট সমস্যাটা তো তখনই তৈরি হয় যখন কেউ প্রথমে কোনোদিন বেটিং জুয়া এর পেছনে টাকা লাগিও না। সেই টাকাটা হচ্ছে একটা যে দিন মজুর খেতে পাচ্ছে না তার মুখের কাছে 5 টাকা তুলে দাও, দেখবে কাজে দেবে। এসব বলে অডিয়েন্সের কাছে সতী সাজে, বাট আলটিমেটলি প্রত্যেকটা ভিডিওতে সেই জুয়া অ্যাপই প্রমোট করে। পোকার, ব্ল্যাক জেট এই গেমগুলো খেলে তোমরা প্রাইজ জিততে পারবে, আর জুপিতে লুডো খেলে লক্ষ লক্ষ টাকা জিতে নাও। লিংকটা ডেসক্রিপশন বক্সে রইলো। বাঞ্চোত, তোর মাথায় কি পেতনিতে পেচ্ছাপ করেছিল নাকি? যা নিজের এথিক্স নিজেরই পদ মারে সে কি বলের ইনফ্লুয়েন্সার? তোর বলা প্রতিটা কথার মন্টির বুবস দুটোই সেম, কারণ দুটোই ফেক, কোনো দাম নেই ভাই। বিশ্বাস কর, তুই এখনো বেঁচে আছিস কারণ গভর্নমেন্ট পাঠা বলি ব্যান করে দিয়েছে। দেখো, একটা কথা বুকে হাত দিয়ে স্পষ্টভাবে বলে দিই, আমি চাই না বিষাক্ত ছেলের বালের অ্যাটেনশন। ওই ভিডিওটা রিপ্লাই দিল কি না দিল তাতে আমার বালটাই ছেড়া যায়। আমি এসেছি কারণ যুদ্ধটা এই কলমের, যার জন্য আমি সব কিছু হারিয়েছি, তবে তোমাকে পেয়েছি। আর এই কলমকে জেতানোর জন্য আমি আজকে যা খুশি করতে পারি, যত দূর নামার হয় নামতে পারি। তুমি খালি জমিয়ে বসো, আজ আমি একটা একটা করে বিষাক্ত ছেলের ছাল ছাড়াবো। কি প্রহ্লাদ দা, এই যে ভিডিওটা দেখছিস এটা তো চিতা, শুনলাম নাকি তুই কৃষ্ণ ভক্ত। বেশ বেশ, তো চল দেখি আজ তোকে তোর কোন ভগবান বাঁচায়। ইট মে সাউন্ড টক্সিক বাট দিস ইজ মি ড্যাং কাজু এন্ড ওয়েলকাম টু দ্য ব্যাড ড্রিম দ্যাট বিষাক্ত ছেলে নেভার ওয়ান্টেড টু সি। ওই যে স্কুলে সেই ছেলেগুলো ছিল না যারা লাস্ট বেঞ্চে বসে বায়োলজি ম্যামকে দেখে হেলাতো, হ্যাঁ তাদেরই একজন বিষাক্ত ছেলে। না মানে চাষি দেখেছি, মাসি দেখেছি, তোর মতো হাওয়াসি দেখিনি ভাই। বিষাক্ত ছেলে এত হাওয়াসি যে বেটা হোয়াটসঅ্যাপে কাউকে বাজার টাইপ করলে সেটা অটো কারেক্ট হয়ে ব্রাজার হয়ে যায়। বেটা এত হাওয়াসি কজ একটা বৌদিবাজ, যার পরিণাম আজকে ভালগারিটি, যেটা এই ভিডিও সব থেকে ভাইটাল টপিক। বাট সেখানে পৌঁছানোর আগে বিষাক্ত ছেলের
দেখিস দাঁতগুলো একটু ভাঙা দরকার। আরে ওটাকে রোস্ট বলে না, ওটাকে পোঁদে কাঠি করা বলে। এই যে তুই 4 আনা সস্তার পপুলারিটি পাওয়ার জন্য সমস্ত ইউটিউবারদের বিনা কারণে আধোয়া পৌঁছাচ্ছিস, মানে পোঁদে কাঠি করছিস। বিষাক্ত ছেলে, যা চ্যানেল দাঁড়িয়েছে অন্যদের রোস্ট করে, বাট সেই সেম বাসটাও নিজের পদে গুজে গেলে বেটা গুতো সহ্য করতে না পেরে বলে যে সবাই ওর পদে কাঠি করছে। আচ্ছা চল, তাই যদি হয় দেন তোর পদে আমি কাঠি না ডিরেক্ট বাঁশ ঢোকাবো। হ্যাঁ, তোর মতো একটা ছোট লোক টপে বসে থাকলে তাকে গাঁড়ে লাথি মেরে নামানোটাই দরকার। এন্ড এসব কথা আমি এমনি এমনি বলছি না, শোনা, পুরো ভিডিওটা দেখার পর ঠিক সেম কথাগুলোই তুমি নিজে বিষাক্ত ছেলেকে বলতে বাধ্য হবে। আর হ্যাঁ, কে একজন বলছে আমি নাকি কপিরাইট মারার হুমকি দিচ্ছি। হুমকি টুমকি না, আমি বলেছি পার্সোনাল অ্যাটাক করলে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবো। সেটা আমি এখনো বলছি, লাইভে এসেই বলছি। আচ্ছা, কেউ যদি তোকে পার্সোনাল অ্যাটাক করে তাহলে তুই তাকে স্ট্রাইক মারবি, বেশ বেশ। বাট শোনা, যদি আমি প্রমাণ করতে পারি যে ঠিক সেম কাজটাই তুই অন্যদের সাথে করিস, তাহলে নিচের চ্যানেলটা ডিলিট মারবি তো ভাই। 10 টাকা দেবো, নাচবে? আরে আমাকে কেন ফ্রিতে 10 টাকা দেবে? তুমি এক কাজ করো, তোমার বাবা মাকে 10 টাকা দিয়ে বলো যে আমি হাততালি দিচ্ছি আর তোমরা দুজন নাচো। যদি গর্ভবতী অবস্থাতে মা পেছন পাকামি কাজ করে, তবে সন্তান এমন জন্ম নেবে। কেঁচো দেখেছো? কেঁচো? হ্যাঁ, আমিও দেখেছি, বাট বিষাক্ত ছেলের মতো কেঁচো দেখিনি। নিজে পার্সোনাল অ্যাটাক করবি, বাট সেই সেম কাজটাই তোর সাথে কেউ করলে তাকে স্ট্রাইক মারার হুমকি দিবি। তা বাঞ্চত, পোঁদে কি আখ চাষ করো না? তাহলে এত রস আসে কোথা থেকে ভাই? বিষাক্ত ছেলে, যে একটা সফটওয়্যার হলে সেটা ইনস্টল করতে আমার 3টে অ্যান্টিভাইরাস লাগতো। বেটা এমন একটা জন্তু যাকে নিয়ে টস করা যাবে না, কজ শুধু টেলটাই আছে, হেডটা নেই। দেখো, বিষয়টা যদি শুধুই হুমকি অবধি সীমাবদ্ধ থাকতো তাহলে আমি এত কিছু বলতাম না, শোনা। বাট বিষাক্ত ছেলে এতটাই কাপুরুষ যে নিজে তো একটা রোস্টার, বাট কেউ যদি ভুল করে ওকে রোস্ট করে দেয় তাহলে অ্যাকচুয়ালি কপিরাইট স্ট্রাইক মেরে ও সে ক্রিয়েটরটার অর্ধেক ক্যারিয়ার ধ্বংস করে দেয়। ফেসবুকে আমার 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, মনিটাইজেশন অন হয়, অ্যাড চলতে শুরু করে। প্রত্যেকটা ভিডিওতে 10,000, 20,000, 5 লাখ, 3 মিলিয়ন, 1 মিলিয়ন, মানে 1.5 মিলিয়ন, মিলিয়নে ভিউজ আসছিল। ঠিক সেই সময় আমাদের বিষাক্ত দাদাই তার নিজের উপরে করে একটা মানে অত্যাধিক সত্য ভিডিও দেখার পর সহ্য করতে না পারে বাস স্ট্রাইক মেরে দিল। বিষাক্ত ছেলের এই স্ট্রাইকটাই আমার পেজে আসা লাস্ট স্ট্রাইক। তারপরে আমি কোনো রকম ভিডিওস আপলোড করতে পারছি না। 6 মাস কি 8 মাস হতে চলে আমি কোনো রকম ভিডিওস, ফটোস, কারো পোস্টে কোনো লাইক কমেন্ট কিচ্ছু করতে পারছি না। দেখ পড়লা, একটা ভালো আইডিয়া দিচ্ছি। 5 টাকা দাম, দশকর্মার দোকানে যা, একটা 20 কেন আর খেয়ে মুরজাব্বান। চোদনা, তুই নিজে একটা রোস্টার যার ক্যারিয়ার দাঁড়িয়েছে অন্যদের রোস্ট করে, বাট সেই সেম কাজটাই তোর সাথে কেউ করলে তুই তার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিস। হ্যাঁ রে, এক ফোঁটাও লজ্জা নেই তোর? তুই একটা কাপুরুষ, যার দম নেই সত্যিটাকে সহ্য করা, তাই কেউ তোর এগেনস্টে মুখ খুললে তুই তাকে বোবা করে দিস। হ্যাঁ, তুই এতটাই কাপুরুষ যে তোর থোবনাটা একবার দেখলে আমায় 3 দিন বমির ট্যাবলেট খেতে হয়। আর শুধু কাপুরুষ না, শোনা, বিষাক্ত ছেলে একটা পিওর ছোট লোক, যে প্রথমে কাউকে দিয়ে নিজের কাজ করিয়ে নেয়, বাট পরিবর্তে তাকে টাকা দেওয়া তো দূর, একটা ছোট্ট ক্রেডিট অবধি দেয় না। তো বিষাক্ত ছেলের সেকেন্ড চ্যানেল, যেটা নাম হচ্ছে প্রহ্লাদ মাইতি, তোমরা চ্যানেল ব্যানারটা দেখতে পাচ্ছ, সেটা আমার এডিট করা, সেই ব্যানারটা আমি বানিয়েছিলাম। কিন্তু তার জন্য বিষাক্ততা আমাকে না কোনো ক্রেডিট দিয়েছে না কোনো শাউট আউট। বাংলার 3rd বিগেস্ট রোস্টার বিষাক্ত ছেলে, যে একটা চ্যানেল ব্যানার যেটা বানাতে 50 থেকে 100 টাকাও লাগে না, সেটা অন্যের থেকে ঝেপে নিচ্ছে, বাট পরিবর্তে তাকে দিচ্ছে একটা বালমাজত। কোন জাতের জন্তু তুই? গবাদি না? মানে একটা মানুষ আর কত নিচে নামতে পারে ভাই? বিশ্বাস কর, মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছিল তোর মতো ছোট লোকদের মানসিকতা খোঁজার জন্য। 2010-এ সোহমের একটা সিনেমা এসেছিল অমানুষ, যেটা দেখার জন্য বিষাক্ত ছেলেকে টিকিট কেটে হলে যেতে হয়নি, বাট আয়নাতে নিজের মুখটা দেখে নিয়েছিল। দেখো, আশা করি তুমি বুঝে গেছো যে বিষাক্ত ছেলে এমন একটা রোগ যেটা হলে তোমায় কিমোথেরাপি নিতে হবে। বেটা হিপোক্রেট, কাপুরুষ এবং পিওর ছোট লোক। বাট এসব দেখেই যদি তোমার ওকে কেলাতে ইচ্ছা করে তাহলে ধৈর্যং ধরতি রাঘব, এ তো সবে শুরু। আসল চিতা তো এইবার সাজবে, গলা কাটবে, মাথা ফাটবে, আর আমি দাঁত কেলাবো। দিদি, তোমার ইঁদুরের গর্ত এতটাই ছোট যে শেষ পর্যন্ত আঙুলে ভেসলিন লাগাতে হচ্ছে। তুই কাউকে দিদি বলছিস, দেন তাকে তার ফুটো সাইজ জিজ্ঞেস করছিস। তাবাঞ্চ, তোরও তো বাড়িতে একটা বোন আছে, তাকেও নিশ্চয়ই ফুটো সাইজ জিজ্ঞেস। ফাটলো তো? কথায় আছে না, কার্মা ইজ আ বিচ। বিষাক্ত ছেলে, যে বাংলা ইউটিউবে বন্দে ভারতের থেকেও বেশি স্পিডে নোংরামি ছড়াতে পারে। বেটা এতটাই ছ্যাঁচড়া, জোর কাছে একটা মেয়ে আর সেন্টার ফুটের মধ্যে কোনো ডিফারেন্স নেই ভাই, দুটোই দেখলো জিভ লবলবাই। যদি না লাগে জলে ভিজিয়ে লাগাও। বাট
জল দিয়ে কি হবে, থুতু আছে তো, থুতু থাকতে আবার জলের প্রয়োজন হয় না। হ্যাঁ শোনা, এসব দিকে আমাদের বিষাক্ত ছেলের বিশাল এক্সপিরিয়েন্স। ও জানে থুতু মারলে পুসি ভিজে যায়। বিষাক্ত ছেলে যার ভিডিও দেখার পাবলিক প্লেসে হাগা পাওয়া দুটোই সেম, কারণ দুটোই বড্ড কষ্টকর। না মানে সমস্ত কারের পিছনে একটা করে নাম্বার প্লেট থাকে, বাট বিষাক্ত ছেলের পিছনে নেই, কজ তো বেকার। দেখো আমি আগেও বলেছি যে বিষাক্ত ছেলে এই মুহূর্তে বাংলা থার্ড বিগেস্ট রোস্টার। না মানে মেবি কজ রোস্টিং বিষয়টা তো দুটো জিনিসে চলে, এক ভালো জোকস আর দুই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যার মধ্যে আমাদের বিষাক্ত ছেলে একটাও পারে না। মামুনি ভাইব্রেটার লাগিয়ে ডান্স করে। মামুনি ওটা তোমার পোঁত নাকি জেনারেটর? একটা মেয়েকে বডি শেম করা, তার পোঁতকে জেনেটার বলা, এইগুলোই আমাদের বিষাক্ত ছেলে জোকস। হাসো হাসো, হেসেছো বেশ বেশ, বাট শোনা একবার ভেবে দেখো তো যে কেউ যদি তোমার মা কিংবা বোনকে বললো যে তারা ভাইব্রেটার লাগিয়ে ডান্স করে, তাদের পোঁতটা জেনারেটরের মতো, হাসি পাবে তো? হাসো হাসো। এবার তুমি আমায় বলতেই পারো যে বিষাক্ত ছেলে তো শুধু তাদেরই মোলেস্ট করে যারা সোশ্যাল মিডিয়ায় দুদু পদু দেখিয়ে ভিউজ কামায়, যেটা তো আমার মা করে না। বেশ বেশ, আজ থেকে কিছুদিন আগে জেনি সাবসেটকে বলে একটা রোস্টার বিষাক্ত ছেলেকে রোস্ট করেছিল। আবার বলছি, জেনি একটা রোস্টার যে ভালো জামা কাপড় পরে বিষাক্ত ছেলেকে রোস্ট করেছিল। তার রিপ্লাই বিষাক্ত ছেলে কি বলে? রাহমান বলে একজন কমেন্ট করেছে, হ্যান্ডেল মেরেছি তোমায় দেখে। ভাই তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নারাজ। বাঞ্চোদ, ওই মেয়েটাকে দেখে তোর বাবা যদি সেই রাতে হিলিয়ে নিত, তাহলে তোর মতো একটা ছোট লোক জন্মাতো না ভাই। জেনি তোর কন্টেন্টকে খারাপ বলেছে তো তুই ওর কন্টেন্টকে খারাপ বল না ভাই। বাট না 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 না, কোন সুরের বাচ্চাটা বাজে কমেন্ট করলো এন্ড সেটাকে হাইলাইট করে তুই প্রায় 9 লাখ মানুষের সামনে একটা মেয়েকে এইভাবে ভার্চুয়ালি মোলেস্ট করছিস, এটাই তো ক্রিটিসিজম বাঞ্চোদ। দেখেই তো বলে রোস্টিং। বিশ্বাস কর, তোর রোস্ট আর ল্যাম্পপোস্টের মধ্যে একটা ভালো মিল আছে, দুটোতেই আমি মতি। ফাক ইউ ভাই। ভাবতে লজ্জা করছে যে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের মতো মানুষেরা নিজেদের গোটা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিল শুধুমাত্র মেয়েদেরকে যোগ্য সম্মান দেওয়ানোর জন্য, আর আছে বাংলার মাটিতে দাঁড়িয়ে বিষাক্ত ছেলে থার্ড বিগেস্ট রোস্টার। এবারও তুমি আমায় বলতেই পারো যে যে সমস্ত মেয়েরা দুদু পদু দেখিয়ে নোংরামি ছড়ায় তারাই কি ঠিক? বিষাক্ত ছেলে তাদেরকে রোস্ট করে বলেই ও বাজে? তো দেখো, যারা নোংরামি ছড়ায় তাদের রোস্ট হওয়াটাই দরকার, বাট সেটাই তো প্রবলেম ভাই। বিষাক্ত ছেলে সেই রোস্টিং বিষয়টাই পারে না, ও পারে খালি বৌদিদের নোংরা ক্লিপস গুলোকে ভিডিওতে তুলে এনে দর্শকদের পানুর নেট বাঁচাতে। আর চ্যাংড়া ছেলে পুলে হাতে ভেসলিন নিয়ে বসে পড়ো, খেলা হবে। যে ছেলে নিজের অডিয়েন্সকে হ্যান্ডেল মারতে ইনফ্লুয়েন্স করে সে কি বলে রোস্টার? এই সমস্ত বৌদিদের ব্লগ দেখে যারা নাড়াও তারা এক্ষুনি বৌদিকে টেক্সট করো, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। যে ছেলে নিজের অডিয়েন্সকে, সেই সমস্ত বৌদি যারা অ্যাকচুয়ালি নোংরামি ছড়ায় তাদেরকেই টেক্সট করতে বলে, সে কি বলে ইনফ্লুয়েন্সার? এন্ড ঠিক এই কাজগুলোই বিষাক্ত ছেলে লাস্ট 6 বছর ধরে করে যাচ্ছে ভাই। বাট বালের বাংলা কমিউনিটির একটা ক্রিয়েটার ওই বিষয়টাকে নিয়ে আজ অব্দি মুখ খোলেনি, বাট এবার খুলবে বাঞ্চল, কারণ তুমি খোলাবে। একটা হ্যাশট্যাগ দিচ্ছি ভাই, হ্যাশট্যাগ এন্ড বৌদি বাজি। বঙ্গাই টু সিনেমা, বাংলার প্রতিটা ছোট থেকে বড় ইউটিউবারের কমেন্ট সেকশন ভরিয়ে দাও হ্যাশট্যাগ এন্ড বৌদি বাজি। রাহুল দে, বস্তির ছেলে পচা, অ্যামিউজিং রি, প্রত্যেকের টপ কমেন্টে যেন হ্যাশট্যাগ এন্ড বৌদি বাজি থাকে, যাতে তারাও এইবার এই বিষয়টাকে নিয়ে মুখ খুলতে বাধ্য হয়। হোক যুদ্ধ বাঞ্চদ। আজ আমি ড্যাংকাজু আমার 1227টা যোদ্ধাদের নিয়ে বাংলার সমস্ত বৌদিবাজ ক্রিয়েটারদের এগেইনস্টে ওয়ার ডিক্লেয়ার করলাম। এন্ড এই ভিডিওটা তা জাস্ট একটা ট্রেলার ছিল। যতদিন বাংলায় রোস্টিং এর নামে নোংরামি চলবে ততদিন এই যুদ্ধটাও চলবে। টোটাল 3টে বলি আমি নেব, যার মধ্যে একটা ছিল বিষাক্ত ছেলে, এখনো 2টো বাকি। বাট এইবার কাজটা তোমার, কারণ বিষাক্ত ছেলে চিতা তো আমি সাজিয়ে দিয়েছি ভাই। এন্ড এই হ্যাশট্যাগটা হচ্ছে তার দেশলাই, যেটা আমি তোমার হাতে তুলে দিলাম। জ্বালিয়ে দাও বাঞ্চোদটাকে। আমি আবার আসবো আর একটা ভিডিওতে আর একটা বৌদিবাজের চিতা সাজিয়ে, এন্ড সেটা এই ভিডিও দ্বিগুণ ব্রুটাল হবে। এ তো সবে শুরু শোনা, এইবার বাংলা বুঝবে যে কার গাঁড়ে কত দম। ইট মে সাউন্ড টক্সিক, বাট দিস ইজ মি ড্যাংকাজু এন্ড ওয়েলকাম টু দ্য ব্যাড ড্রিম দ্যাট বৌদিবাজ কমিউনিটি নেভার ওয়ান্টেড টু সি।